আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য। বিএনপি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন চাচ্ছে। তারা বলছে কাট অফ সময় হলো ডিসেম্বরের মধ্যে এই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঘড়িমসি করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনকে বিলম্বিত করার বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন বলে অনেকে ধারণা করছেন। শুধু তাই নয়, বিএনপির থেকেও সুস্পষ্টভাবে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কোনো অপচেষ্টা তারা মেনে নেবে না। সেই লক্ষ্যে আজকে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করেছিল। সেই সাক্ষাতে বিএনপি সন্তুষ্ট হতে পারেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচন বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে 2.25 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচনের কাট অফ সময়, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো অবস্থাতেই ডিসেম্বরে পরে নির্বাচন হবে সেটি মেনে নিতে পারছে না। তারা বলছে কাট অফ সময় হলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লাগবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে বের হয়ে তারা অসন্তুষ্টি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা পূর্বে যেভাবে বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে, সেটি ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময় নির্বাচনটি হতে পারে। কিন্তু বিএনপি বলছে কাট অফ সময় হলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটা আমরা চাচ্ছি। আমাদের দলীয় সিদ্ধান্ত হলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করছেন বলে যারা বিশ্লেষক রয়েছেন এবং যে সকল রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তারা এই কথাটি ব্যক্ত করছেন যে এই সরকার কৌশল অবলম্বন করছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়ার একটি কৌশল অবলম্বন করছে। এই যে বিএনপি অসন্তুষ্ট হলো, বিএনপির পক্ষ থেকে বলা হলো তারা প্রধান উপদেষ্টার কথাতে সন্তুষ্ট হতে পারেননি। এখন বিএনপি যদি বেঁকে বসে তাহলে এই অন্তর্বর্তী সরকার কি সেটি সামাল দিতে পারবে? এখন যদি বিএনপি রাজপথে নামে নির্বাচন আদায় করার জন্য সেটিকে সামাল দেওয়ার সক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের আছে? এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে তেমন নাই বললেই চলে। এখন রয়েছে বিএনপি আওয়ামী লীগ সমমাননার দুটি রাজনৈতিক দলে 71-এর মুক্তিযোদ্ধা বিশ্বাসী, 71-এর চেতনাকে লালন করে বিশ্বাস করে তারা রাজনীতি করে থাকে। এখন এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ নেই। এই অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি যে দলটি সমর্থন করেছিল, যাদের সমর্থনে এই অন্তর্বর্তী সরকারটি গঠিত হয়েছে বলে আকরি করতে অনেকে মনে করেন, সেই দলটি হলো বিএনপি। এখন অনেকেই বলছেন বিএনপি খাল কেটে কুমির এনেছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারা কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না, তারা ক্ষমতার স্বাদটি আরও দীর্ঘদিন নিতে চাচ্ছে। এই নিয়ে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কিছু কথা বলেছেন। তার কিছু কথাতে মনে হয়েছে বিএনপিকে একটু তেল দেওয়ার চেষ্টা করেছেন, তেল লাগানোর চেষ্টা করেছেন। বিএনপি অসন্তুষ্ট হয়েছে একেবারে সাংবাদিকদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আসিফ নজরুল স্যার বলছেন বিএনপির চোখে মুখে হ্যাপিনেস ছিল, তারা খুশি হয়েছে বলে তিনি মনে করছেন।
বিএনপির পক্ষ থেকে সরাসরি বলছে তারা অসন্তুষ্ট হয়েছে, তারা কোনো রোডম্যাপ পায়নি। তারা ভেবেছিল আজকের সাক্ষাৎকারের পরে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দিবেন, কিন্তু সেই রোডম্যাপটি না দিয়ে পূর্বের ন্যায় তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বা জুলাইয়ের মধ্যে নির্বাচন হতে পারে। এখন আসিফ নজরুল স্যার যে বললেন বিএনপি খুশি হয়েছে এই সাক্ষাতে, সেটি তিনি কি মনে করে বললেন, এবং তিনি বলেছেন বেশ কিছু বিষয়ে বিএনপির সাথে তারা ঐক্যমত হয়েছে, বিএনপির পক্ষ থেকে সংস্কার নিয়ে ঐক্যমত প্রকাশ করেছে। আসিফ নজরুল স্যার বলছেন প্রায় সংস্কারের পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে। বিএনপি সংস্কারের কথা পূর্বেও বলেছে, এখনও বলছে। তারা বলছে যেগুলো অতিবহ জরুরি সংস্কার প্রয়োজন সেইগুলো সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে যেন এই অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে। তারা কিন্তু কখনোই সংস্কারের বিরুদ্ধে বলেনি যে আপনারা কেন সংস্কার করছেন। মাঝে মধ্যে কিছু নেতা রয়েছেন তারা রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে অনেক রকম কথা বলছেন, কিন্তু যারা বিএনপি নীতি নির্ধারক তারা কিন্তু কখনোই বলছেন না যে আমরা সংস্কার চাই না। তারা বলছেন অতিবহ জরুরি সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বারংবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এই বিএনপি যদি অন্তর্বর্তী সরকারের প্রতি এমন মন্তব্য করে, এমনভাবে তারা যদি বলে যে এই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না, তাহলে কিন্তু একটি বড় প্রশ্নের উদয় হয় যে এই অন্তর্বর্তী সরকার দ্বারা আসলেই কি জাতীয় নির্বাচন সংগঠিত করা সম্ভব কিনা, জাতীয় নির্বাচন তারা আদৌ করতে পারবে কিনা। এই যে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন লাগবে, অন্যদিকে বেঁকে বসেছে অন্তর্বর্তী সরকার, তারা বলছে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া যাবে না, আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব। কিন্তু বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছে, যারা তুখোড় রাজনীতিবিদ মির্জা আব্বাস থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি দেখছেন। তারা বলছেন এখানে একটি কূটকৌশল অবলম্বন করছে এই অন্তর্বর্তী সরকার তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। অন্যদিকে আমরা জানি একটি বিশেষ মহল এই অন্তর্বর্তী সরকারকে আগামী 4 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য মাঠে নেমেছে। তারা বিভিন্ন কার্যক্রম তুলে ধরছে, তারা বিভিন্ন প্রকার মন্তব্য করছে, বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথাও বলছে দেশের বাইরে বসে থেকে, যারা চাচ্ছে এই সরকার আগামী 4 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকুক। এখন মনে হচ্ছে বিএনপির কাছে একটি পথ খোলা রয়েছে, সেটি হলো আন্দোলন। আমরা জানি বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যদি এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না করে তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবে। সেই হুঁশিয়ারিটি কিন্তু তারা পূর্বেও দিয়েছে, এখনও তারা সেই হুঁশিয়ারিটি দিচ্ছে। এখন যদি বিএনপি রাজপথে নামে, আন্দোলনে নামে, এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জোরপূর্বকভাবে একটি নির্বাচন আদায় করে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের কি হাল হবে সেটি ভাবতে গেলেই অনেকেই কিন্তু কম্পিত হচ্ছেন। অনেকেই বলে থাকেন এই অন্তর্বর্তী সরকার টিকে আছে এই মুহূর্তে শুধুমাত্র বিএনপির ম্যান্ডেটের কারণে। এই বিএনপি যদি এখন বেঁকে বসে, এই বিএনপি যদি তাদের সমর্থন তুলে নেয়, তাহলে এই অন্তর্বর্তী সরকারে টিকে থাকা দায় হয়ে যাবে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে এই অবৈধ সরকারের অন্তর্ভুক্ত কোনো নির্বাচন তারা মেনে নেবে না। এই অবৈধ সরকার যদি কোনো নির্বাচনের ব্যবস্থা করে তারা সেখানে অংশগ্রহণ করবে না। এটি কিন্তু কোনো হাস্যকর বিষয় নয়। আওয়ামী লীগ এখনও একটি বড় রাজনৈতিক দল, এখনও তারা নিবন্ধিত একটি রাজনৈতিক দল। এখন বিএনপি যদি এই মুহূর্তে বেঁকে বসে রাজপথে নেমে যায়, তাহলে কিন্তু এই সরকারের অবস্থা করুণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারের একটি বড় শক্তি ছিল, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
ক্ষমতা গ্রহণ করার পূর্বে বলেছিল তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। সেই ছাত্ররা কিন্তু এখন আর নিরপেক্ষ নয়, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টির লক্ষ্যে তারা রাজনৈতিক দল গঠন করেছে। আমরা দেখছি সেই রাজনৈতিক দলটি এই মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। গত পহেলা বৈশাখে যে অনুষ্ঠানটি এই এনসিপির পক্ষ থেকে করা হয়েছে, সেখানে কেন্দ্রীয় কয়েকজন নেতা ছাড়া এবং সাংবাদিক ছাড়া, ইউটিউবার ছাড়া কেউই ছিল না। সেখানে হাতে গোনা 20 থেকে 50 জন মানুষ ছিল। এতে বোঝা যাচ্ছে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যারা মাঠে নেমেছে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের পক্ষ থেকে যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেটি এই মুহূর্তে হালে পানি পাচ্ছে না, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ এবং তথা সাধারণ শিক্ষার্থী তাদের পিছনে যে চিন্তা ভাবনা নিয়ে রাজপথে নেমেছিল, তারা বলছে এই সকল নেতারা তাদের সেই চিন্তা ভাবনা, সেই স্বপ্নকে বলিদান করে তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। অন্যদিকে এই মুহূর্তে একটি কথা খুব বেশি প্রচার হচ্ছে, সেটি হলো এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে দলটি রয়েছে, যার নেতৃত্বে রয়েছে নাহিদ ইসলাম, সেই দলের আকরি করতে নেতৃত্বে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ অনেকেই সরাসরি বলছেন এই রাজনৈতিক দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল, এই দলের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে নতুন রাজনৈতিক দলের যারা রয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন, তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। এর পিছনে কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ বলছে তারা একটি কৌশল অবলম্বন করছে, তাদের নিজের পায়ের নিচের মাটি শক্ত করার চেষ্টা করছে, তারা অন্য কোনো একটি নকশা তৈরি করছে বলে অনেকে সন্দেহ করছে। এখন বিএনপি কিন্তু আজকে সরাসরি বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাতে তারা সন্তুষ্ট হতে পারেনি। এখন বিএনপিকে অসন্তুষ্ট করে এই অন্তর্বর্তী সরকার কতটুকু পথ চলতে পারবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা যাক কি পরিস্থিতি হয়। বিএনপি যদি নির্বাচনের জন্য রাজপথে নামে, অন্যদিকে রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা রয়েছেন, আওয়ামী লীগ দলগতভাবে এই অন্তর্বর্তী সরকারকে কোনো অবস্থাতেই বৈধ হিসেবে আখ্যায়িত করে না। তারা বলে থাকে এই অন্তর্বর্তী সরকার সম্পূর্ণরূপে অবৈধ, অগণতান্ত্রিক। তারা যে ধরনের কৌশল অবলম্বন করছেন, তারাও ফিরে আসার চেষ্টা করছেন। হয়তো দেখা যাবে বিএনপি যদি রাজপথে নামার চেষ্টা করে বা বিএনপি যদি একেবারে সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ আদায় করার জন্য রাজপথে নামে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না। আওয়ামী লীগ কিন্তু অলরেডি মাঠে নামা শুরু করেছে, যেটি গতকালকে আমরা দেখেছি। ঢাকার বুকে রাজপথে তারা বড় পরিসরে একটি বিক্ষোভ মিছিল করেছে। যাই হোক, দেখা যাক এই সরকার কতটুকু সামাল দিতে পারে বিএনপি এবং আওয়ামী লীগকে। এতদিন এই অন্তর্বর্তী সরকারের মিশন ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে আটকানো। এখন আওয়ামী লীগ, বিএনপি দুই দলকে আটকানোর জন্য হয়তো তারা কৌশল অবলম্বন করবেন, কিন্তু বড় দুটি রাজনৈতিক দলকে আটকানো কতটুকু সহজ হবে সেটি কিন্তু সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।